ফ্রান্স যেভাবে সেমিফাইনালে উঠছে আসলে তারা বেস্ট টিম হিসাবে উঠেছে। স্পেনের যদি লাস্ট ম্যাচ কালকের ম্যাচ আমরা গতকালকে এটা নিয়ে আলোচনা করেছি যে বেলজিয়ামের ম্যাচে যে ম্যাচটা আসলে অনেক সময় 50-50 হতে পারে, বাট আমাদের ফেভারিট স্পেন। এখন ওই হিসাব করে যদি আপনি চিন্তা করে দেখেন আসলে রেজাল্টও 2-1 হয়েছে এবং মেন জিনিস হচ্ছে আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছে যে বেলজিয়াম তার বেস্ট ম্যাচটা ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচটা স্পেনের সঙ্গে খেলেছে সব দিক দিয়ে, ব্লকিং বলেন, কাউন্টার অ্যাটাকে যেভাবে যাচ্ছিল এবং স্পেনকে কীভাবে বাধাগ্রস্ত করেছে। আই থিঙ্ক কর্তোয়া যদি ওই টাইমটা চেঞ্জ না হতো আসলে ম্যাচটা 2-1 হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ কর্তোয়া অনেকগুলি সেভ করেছে এবং টিমের প্রত্যেকটা পজিশনে কিছুক্ষণ আগে আপনাকে বলতেছিলাম যে ম্যান সিটির যে উইঙ্গার লেফট উইঙ্গার ডুকুর যে অ্যাটাকিং আপনার কাউন্টার অ্যাটাকে অ্যাটাকিং যাওয়া তার থেকে বল ডকুকে না এত নিচে নেমে কখনো খেলতে দেখি নাই, অলমোস্ট লেফট ব্যাক পজিশন থেকে বলটাকে নিয়ে উপরে যাচ্ছিলেন। ইয়ামালকে ডাবল ডিফেন্ডিং করতে যে সহযোগিতা সে করেছে প্রত্যেকটাই ইয়ামালের কিন্তু ফার্স্ট যখন বিট করেছে সেকেন্ড বিটে যায় কিন্তু ডকুর কাছে প্রত্যেকটা বল ধরা মানে ওখানে আটকে গেছে এবং ডকুর যখন বল নেওয়ার পর যখন কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল তাকে কিন্তু 2-3 জন প্লেয়ার মেরেও কিন্তু রাখতে পারছিল না। ওই জায়গাগুলিতে ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখেন যেভাবে বেলজিয়াম ডিপ ডিফেন্ডিং থেকে কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল এটা কিছু সময় ডেঞ্জার হচ্ছিল, বাট স্পেন যখন গোল করেছে স্পেন আসলে প্রেশার ক্রিয়েট অনেক করার পর একদম লাস্ট মুভমেন্টে যে তাদের যে উইনিং প্লেয়ার যে তার আগে রাউন্ড অফ 16-এ তার গোলে এবং আপনার রাউন্ড অফ 16ও তার গোলে ম্যাচ জিতেছে। আমি মনে করি যে আসলে স্পেনের যে অ্যাভারেজ ফুটবল ওয়ার্ল্ড কাপের স্টার্টিং থেকে এখনও পর্যন্ত তারা একটা অ্যাভারেজলি ফুটবল খেলতেছে, তাদের পারফর্মটা আপনার ওই ধরনের ফ্রান্সের মতো দেখিনি আমরা, বা সামটাইমস আপনার ধরেন ইংল্যান্ড বা নরওয়ের মতো ওইরকম ম্যাচ তারা খেলে না আপ অ্যান্ড ডাউনের মধ্যে, বাট অ্যাভারেজ খেলতেছে, অ্যাভারেজ একটা জায়গা থেকে তারা স্টে আছে। আই থিঙ্ক তারা সেমিফাইনালে তাদের যদি বেস্ট ম্যাচটা খেলে ফেলে তাহলে আসলে আই থিঙ্ক আমার মনে হয় যে ফ্রান্সের জন্য ডিফিকাল্ট হবে, বাট ম্যাচটা হবে 50-50।